আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, দৈনন্দিন ব্লগ। তো আজকে আপু রান্না করব এই যে রুই মাছ দিয়ে ভেন্ডি, তারপর আলু দিয়ে তরকারি। তো সাথেই থাকেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সবাই একটা করে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সবাই সাথেই থাকুন। তো আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আপুরা। এখন চুলা জ্বালিয়ে দিলাম, এখানে মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলোকে ভেজে নিব। একটু মানে কড়াইটা গরম হোক, আর এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে তারপর আমি মাছটাকে আগে ভেজে দিব। আমি সবসময় এই লোহার কড়াইতে ভাজি, কারণ মাছগুলো ভাজলে অনেক সুন্দর করে উঠে। হ্যাঁ, মাছগুলোকে ভাজলে অনেক সুন্দরভাবে ওঠে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই আমার ব্লগটা কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো আপুরা সবাই শেয়ার করে দিবেন। আপুরা ভাইয়ারা যারাই দেখেন না কেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমার এই আজকের ব্লগে সবাইকেই স্বাগতম। তো এই যে মাছগুলোকে আমি এখন মাখিয়ে রেখেছি। তাওয়াটা গরম হয়ে আসলে, তাওয়া বলছি, কড়াইটা গরম হয়ে আসলে আমি এখন বসিয়ে দিব, মাছ ভেজে নিব। এই যে তেলগুলো গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে ভেন্ডি দিয়ে রান্না করবো। যখন দেখেন, মানে এক এক সিজনে এক এক রকম। এখন একটু গরম গরম সিজন, এখন ভেন্ডি সিজন, ভেন্ডি পটল। তো এই সিজনে আমরা এখন ভেন্ডি পটল এগুলো দিয়েই রান্না করে খাবো। তো আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে আমি রান্না করবো, আমার সাথেই থাকুন। এই যে মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা চুলায় তো মাছগুলো হওয়ার জন্য অন্য চুলা আমি একটু ধরিয়ে দিই, আর এটাকে এই চুলা দিয়ে দিই। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। সবাই কেমন আছেন? সবাই একটা করে লাইক এবং আপুর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয়, আমি চেষ্টা করি অনেকটা মানে শর্ট করার জন্য, তো অনেক লং হয়ে যায়। তো আমার সাথেই থাকেন, আমি একটু রান্নাটা দেখিয়ে দিচ্ছি। তো আমি যে মাছ ভেজেছি, তো কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর আমি যেহেতু মাছ ভেজেছি ওইটার মধ্যে তেল আছে, সেই ক্ষেত্রে আর তেল দিব না। আর আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ মরিচ, সেটা একটু দিয়ে দিচ্ছি। আজকে ব্লগটা অনেক ছোটো হবে, সাথেই থাকবেন। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এই যে একটু আদা রসুন, এই যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এই যে হলুদ দিয়ে দিচ্ছি, গুঁড়া মরিচ এবং ধনিয়া দিয়ে দিচ্ছি। তো এইগুলো কষানো, খুব ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে আসছি চুলার পাড়ে, বলেন আপনাদের দৈনন্দিন ব্লগের জন্য। তো এটা কষানো হয়ে গেলে আমি একটু আগে টমেটো দিয়ে দেবো, কারণ আমাদের টমেটোটা না করলে না আমার বাচ্চারা খায় না, সেজন্য টমেটোটা আগে দিয়ে দিব। তারপর এই যে আলু দিব, কেটে রাখা আলু। তো এগুলো একটু মেখে এই যে নাড়াচাড়া করেই তারপর দিয়ে দিব এই যে ভেন্ডি। আপনারা কী বলেন? ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স আর ভেন্ডি একই জিনিস। তো যাই হোক, এটা কষানো হওয়ার জন্য একটু ঢেকে রাখবো আমি। তারপরে পুরোটা দেখাচ্ছি। তারপরে এটা হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো আমরা। হ্যাঁ, তো সাথেই থাকেন। তারপরে এটা একটু ঢেকে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিই।
সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লেগে থাকলে। আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি, চেষ্টা করি আপনাদের মন মতো যেন হওয়ার। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাথেই থাকুন। একটু সিদ্ধ হওয়ার জন্য আবার একটু পানি দিয়ে দিবে। এতক্ষণ কষিয়ে নিয়েছি। এই যে একটু পানি দিয়ে দিলাম, একটু সিদ্ধ হওয়ার পরে আমরা মাছ দিয়ে দিব। এই যে তরকারিটা বলক এসে গেছে। আর আমি হচ্ছে এখন এই যে যেগুলো ভেজে রাখছিলাম মাছ, সেগুলো সুন্দর মতো দিয়ে দেব। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তরকারিটা কেমন হলো, আর এভাবে কারা কারা রান্না করে খান অবশ্যই বলবেন। চেষ্টা করেছি, কিন্তু আমার এই তরকারিটা খুবই টেস্টি হয়। তো এটা হওয়ার জন্য এখন আমি আবার ঢেকে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত আপুরা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।